Welcome back to another new video in SD Bio. Life with Life Science সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের বাংলা এবং ইংরেজির ইন্টারভিউ প্রক্রিয়া বা টিচিং ডেমনস্ট্রেশন শুরু হলো। গতকাল আমার কয়েকজন পরিচিত শিক্ষক এবং আমার নিজের স্কুলের কয়েকজন স্টুডেন্ট ছাত্র তারা পরীক্ষা দিল এবং বিভিন্ন দু একটা রিজিয়ন থেকে যে খবর পেলাম কেমন ইন্টারভিউ হলো, কেমন ডেমনস্ট্রেশন হলো, ইন্টারভিউ টেবিলে কি দেখা হচ্ছে, ডকুমেন্টসগুলো সেখানেও ডকুমেন্টস ভেরিফিকেশনের পরও আবার সেখানে ডকুমেন্টস যে দেখা হচ্ছে সেগুলো কি দেখা হচ্ছে, তার সঙ্গে মানে কেমন ধরনের প্রশ্ন করছে বা টিচিং ডেমনস্ট্রেশনটা কতক্ষণ ধরে চলছে বা ইন্টারভিউ প্রক্রিয়া টোটাল কতক্ষণ ধরে চলছে, পড়ানোর সময় বই থাকছে কি না, এই সমস্ত ব্যাপার যেগুলো জানালো সমস্ত কিছু শেয়ার করব যাতে নবম দশম এবং একাদশ দ্বাদশে বাকি সাবজেক্টগুলোতে যারা ইন্টারভিউ দেবে তাদের যাতে একটু সুবিধা হয়, সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম তাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, ইন্টারভিউ প্রক্রিয়া বিভিন্ন রিজিয়নে একটু আলাদা হচ্ছে, এটা স্বাভাবিক, একই রকম সবাই হবে না। বিভিন্ন ইন্টারভিউয়ার যারা থাকেন তাদের উপর ডিপেন্ড করে ইন্টারভিউটা কেমনভাবে নেবেন তারা। তবে সব জায়গায় একটা জিনিস দেখা হচ্ছে কি না, কিছু ডকুমেন্টস দেখা হচ্ছে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরও ইন্টারভিউ বোর্ডে যারা থাকছেন তারাও আবার কিছু ডকুমেন্টস দেখছেন। যেমন বিশেষ করে যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের বা এক্সপিরিয়েন্স টিচার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স রিলেটেড যত ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু খুঁটিয়ে দেখছেন। তার সঙ্গে মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের মার্কশিটটাও দেখছেন এবং সেখান থেকেও দু একটা কথা জিজ্ঞেস করছেন যে এখানে এরকম নাম্বার, ওখানে এরকম নাম্বার হলো কেন। আর কাস্ট সার্টিফিকেটটা যারা কাস্টে রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা দেখছেন। তো এই ডকুমেন্টসগুলো দেখছেন। এবার ডেমনস্ট্রেশনে তারপরে যেমন একটা রিজিয়নে তারা আগে টিচিং ডেমনস্ট্রেশন করাচ্ছেন, আর একটা রিজিয়নে শুনলাম তারা আগে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছেন, তারপরে টিচিং ডেমনস্ট্রেশন হচ্ছে, তারপরে টিচিং পর আবার দু একটা প্রশ্নও করছেন, এরকমভাবেই হচ্ছে। তো সব রকমভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে যে আপনি 11টা পড়ান, কাউকে সেখানে বলছে আপনি 12টা একটা টপিক পড়ান, আবার কোথাও বলা হচ্ছে আপনি কীটা পড়াবেন, না আমি অমুকটা পড়াবো, তাহলে সেটা পড়ান, এরকমও কিন্তু বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। তবে টিচিং ডেমনস্ট্রেশন কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি কোথাও পড়াতে বলছে না এবং বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ টপিকটা ঢোকার মুহূর্তেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাতে দেখা হচ্ছে কি তুমি কিভাবে শুরু করবে, কীভাবে ক্লাসটা শুরু করবে, সেখানে তোমার নলেজ দেখবে না, তোমার নলেজ রিটিনে দেখা হয়ে গেছে, সেখানে তোমার প্রেজেন্টেশনটা সেইটা কেমন দেখবে, যেটা আমি আগে একবার একটা ভিডিওতে বলেছিলাম বারবার, ঠিক সেই রকমই জায়গাটা যাচ্ছে। এবং টিচিং ডেমনস্ট্রেশনের পরই ইন্টারভিউ হচ্ছে এবং সেই ইন্টারভিউটা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সেই টিচিং ডেমোতে যে ক্লাসটা হলো সেই ক্লাস রিলেটেড কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো হচ্ছে। তাই যারা টিচিং ডেমো করবে তাদের কিন্তু সেই টপিকটা কিন্তু ভালো করে থরলি পড়তে হবে এবং ভালো করে জেনে যাবে, কারণ ওখান থেকেই 80% কোশ্চেন হবে, বাকি দু একটা প্রশ্ন এদিক সেদিক থেকে করতে পারেন। এবার দেখো, যেটা বাংলা ইংরেজির ক্ষেত্রে বইয়ের খুব দরকার, সেটা কিন্তু বই দেওয়া হচ্ছে না কোথাও। যে টপিকটা পড়াতে চাইছে বা পড়াতে বলছেন ওনারা, সেই টপিকটার উপর তোমাকে শুরু করতে হবে, সেখানে বই কোথাও থাকবে না এবং ভবিষ্যতেও কোনো সাবজেক্টে কোথাও বই কিন্তু দেওয়া হবে না, বিনা বইতে কিন্তু ম্যাক্সিমাম পড়াতে হবে। এবার হচ্ছে কোন ক্লাস পড়াতে হবে কি মেনশন করে দিচ্ছে, হ্যাঁ যেটা বললাম কিছু জায়গায় মেনশন করে দিচ্ছে যে 11 পড়ান কি 12টা, আপনি 12 একটা পড়ান, 12-এর যে কোনো একটা অংশ পড়ান, বা এরকমও যদি হয় সিচুয়েশান যে বা একটা কেউ টপিক বলে দিল, এমন ইন্টারভিউয়ার থাকতে পারে একটু বাজিয়ে নেওয়ার জন্য, আপনি ওইটা পড়াতে পারবেন, তো একটু ভেবে নেবে যে পড়াতে পারবে কি না, যদি পারো ঠিক বলবে হ্যাঁ পারবো, তো পড়াতে শুরু করবে। কিন্তু যদি না পারো, সেটা তোমার যদি প্রিপারেশানটা ঠিক না থাকে, তাহলে কিন্তু তুমি বলবে স্যার আমি অমুকটা পড়াতে চাই, বা তখন তারা কিন্তু বলবে ওকে পড়াও, কোনো অসুবিধা হবে না, তাতে কিছু মাইন্ড করবে না বা কিছু ভয় পাবে না, প্যানিক হবে না। ওটা কিন্তু এভাবেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা হয়। আরেকটা প্রশ্ন করছি যেটা, যে আপনি জুনিয়র ক্লাসে কি পড়াতে পারবেন নিজের সাবজেক্ট ছাড়া, সেক্ষেত্রে তোমার পছন্দের সাবজেক্ট বলবে যে তুমি ইংলিশ অনার্স, বাংলা পড়াতে পারবো আমি 7, 8, 9
বা কেউ যদি বলে আমি 7-8-এর ইতিহাস পড়াতে পারবো বা ভূগোল পড়াতে পারবো, ইংলিশ অনার্স, বাংলা অনার্স বা এইরকম যারা ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এইরকম করলে সেই জায়গা থেকে দু একটা খুব সাধারণ, খুব অল্প সাধারণ মানের প্রশ্ন দু একটা হতে পারে বা করা হচ্ছে বলে যেটা শুনলাম সেটা কিন্তু খেয়াল রাখবেন। ইংলিশে যারা পরীক্ষা দিল তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইন্টারভিউর কনভারসেশনটা কিন্তু ইংলিশেই হয়েছে বলে তারা যে বলছে, ইংলিশেই প্রশ্ন করছে এবং টোটাল কনভারসেশনটা কিন্তু ইংলিশে হচ্ছে। তো যারা ইংলিশে দেবে তারা চেষ্টা করবে পুরো কনভারসেশনটাকে ইংলিশে কন্টিনিউ করার। আর তো অন্য সাবজেক্টের ক্ষেত্রে তো বাংলা বললেই হবে, কোনো অসুবিধে নেই। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের উপকারে লাগবে। যদি উপকারে লাগে ভালোভাবে ইন্টারভিউ দাও। যারা ইন্টারভিউ দিতে যাবে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে সবাইকে বেস্ট অফ লাক।